গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মানব সভ্যতার আদিকাল থেকে পেঁয়াজের চাষ হয়ে আসছে। আমরা পেঁয়াজ বিভিন্নভাবে ব্যবহার করি। পেঁয়াজ খাই, পেঁয়াজ স্যালাড হিসেবে খাই, তরকারিতে খাই। তারপরে চুলের জন্য পেঁয়াজের রস খুব উপকারী। কোনো জায়গা কেটে গেলে পেঁয়াজের রস লাগায়। তো সেই পেঁয়াজের বীজ বীজ থেকে কি করে অঙ্কুর বের করা হয়, আজকে আমি সে বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ। পেঁয়াজের বীজ মোটামুটি অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত লাগালে খুব তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুরোদ্গম বের হয় এবং চারা তৈরি হয়। আমার যেহেতু দেরি হয়ে গেছে, আজকে ডিসেম্বরের 9 তারিখ, তো এখন টেম্পারেচার মোটামুটি 20-র নিচে। এই টেম্পারেচারে পেঁয়াজের বীজ অঙ্কুরোদ্গম করা একটু কষ্ট, অনেক দেরি হয়ে যায়। তাই আমি যেভাবে এই সময় পেঁয়াজের বীজ অঙ্কুরোদ্গম করি, সেটা আপনাদের দেখাচ্ছি, যাতে তাড়াতাড়ি বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে যাবে। এই দেখুন, এই জন্য নিয়েছি আমি একটি সুতির ন্যাকড়া। এবার এই ন্যাকড়ায় আমি কি করব, বীজগুলোকে এইভাবে বেঁধে দিব। বেঁধে দিয়ে আপনারা ভিজে মাটি বা ভেজানো গোবর এর মধ্যে, এই দেখুন আমি এখানে ঝুরঝুরে মাটি নিয়েছি, এই মাটির মধ্যে আমি ন্যাকড়াটাকে এইভাবে রেখে দিব। তারপরে উপর থেকে এইভাবে আমি এই ঝুরঝুরে ভেজা মাটি দিয়ে আমি এই ন্যাকড়াটা ঢেকে রেখে দিব। এবার অঙ্কুরোদ্গম যখন হবে তখন আবার ফিরে আসব। এই দেখুন ভিউয়ার্স, ফিরে আসলাম 4 দিন পরে। 4 দিন পরে আপনাদের দেখাই আমার পেঁয়াজের বীজগুলো থেকে কি, পেঁয়াজের বীজগুলোর কি অবস্থা দেখুন, দেখাই আপনাদের। এই দেখুন, কাছ থেকে দেখুন সবগুলো বীজে আমার কিন্তু অঙ্কুর গজিয়ে গেছে, দেখছেন? তো আজকে এই ছিল আজকের বিষয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।